হাসান নাসিমকে গত 18 তারিখ তুলে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বন্ধুরা, এই যে একটি কার্টুন শেয়ার করার কারণে হাসান নাসিমকে গ্রেপ্তার কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নয়, বরং এটি মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত, এটি সাংবিধানিক অধিকার চর্চার উপরে আঘাত। এই ধরনের আঘাতগুলো আমরা বিগত সময়ে দেখেছি। এইভাবে আমাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। কার্টুন প্রকাশ একটি মত প্রকাশের স্বাধীনতা চর্চা, এটার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি, সমাজের বিভিন্ন অনিয়ম তুলে ধরা হয়। কিন্তু সামান্য একটি কার্টুন শেয়ারকে কেন্দ্র করে রাষ্ট্রের একজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয় নাই। বন্ধুরা, বিগত সময়ে আমরা দেখেছি হাসিনার আমলে প্রায় 7,500 সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিকগণ, অ্যাক্টিভিস্ট বৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জেলে থাকতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, অনেকে কারাগারের মধ্যে মৃত্যুবরণ করেছে। এই যে বিগত সময়ে যেভাবে ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হতো, আঘাত করা হতো, সেই একই আসলে সংকেত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করে, মানুষের কণ্ঠ রোধ করে, মানুষকে গুম করে, খুন করে স্বৈরাচার হাসিনা টিকতে পারে নাই। আপনারাও যদি সেই পথে যান, আপনাদের পরিণতি হবে একই।